এক গভীর জঙ্গলের ঠিক মাঝখানে, যেখানে সূর্যের আলো পৌঁছাতেও ভয় পেত, সেখানেই ছিল এক বিশাল বটগাছ। আর সেই বটগাছেরই ছিল এক হেডগু। সে ছিল এক গম্ভীর প্রকৃতির সিংহ, যার নাম ছিল ভানুর। ভানুর গর্জনে যেন পুরো জঙ্গল কেঁপে উঠত, আর ওর চোখে ছিল রাজ্যের গান। জঙ্গলের সব পশুপাখি, ছোটবড় সবাই ভানুর কথাই শুনত। কিন্তু এই জঙ্গলের একদম শেষ প্রান্তে, যেখানে আলোছায়া লুকোচুরি খেলত, সেখানে বাস করত এক ধূর্ত শেয়াল, নাম তার ধোয়া। ধোয়া কারো কথা শুনত না, সবসময় নিজের ফোন দিতে চলত। সে ভানুর এই হেড হওয়াটা একদমই পছন্দ করত না। তার মনে হতো সেই এই জঙ্গলের আসল রাজা হওয়ার যোগ্য। একদিন জঙ্গলের এক প্রান্তে এক নতুন সমস্যা দেখা দিল। একদল কাঠুরে এসে গাছের সন্ধানে ঘুরঘুর করছিল। জঙ্গলের সব পশুপাখি ভয়ে কাঁপছিল। ছোট খরগোশগুলো তাদের মাটির নিচের বাসায় লুকিয়ে পড়ল, পাখিরা গাছের ডালে বসে ফিসফিস করছিল। তখন জঙ্গলের সবচেয়ে চঞ্চল বানর মিকি ছুটে এল ভানুর কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, হেড হেড, ওরা এসেছে, কাঠুরেরা এসেছে, আমাদের সব গাছ কেটে ফেলবে। ভানুর শান্ত চোখ দুটো একটু বড় হল। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ভয় পেও না মিকি, আমরা একসাথে এর একটা সমাধান বের করব। ভানুর ডাক পড়তেই সব পশুপাখি জড়ো হল। ভানুর সামনে দাঁড়িয়ে বলল, শোনো সবাই, ভয় পেলে চলবে না, আমাদের বুদ্ধি খাটাতে হবে। কাঠুরেরা কেন এসেছে? গাছ কাটার জন্য। যদি আমরা ওদের বুঝিয়ে বলতে পারি যে এই জঙ্গল আমাদের আশ্রয়, আমাদের প্রাণ, তাহলে হয়তো ওরা শুনবে। এমন সময় ধোয়া শিয়াল এসে হাজির। সে মুচকি হেসে বলল, হেড মশাই, আপনার এই নরম কথায় কি ওরা শুনবে? ওরা তো শক্তিশালী, ওদের ভয় দেখাতে হবে। আমি একা ওদের ক্যাম্প ধ্বংস করে দিতে পারি। আর যদি ওরা না মানে, তাহলে আমি এমন কিছু করব যাতে ওরা আর কখনো এই জঙ্গলের দিকে তাকাতেও ভয় পায়। ভানুর চোখ একটু সরু হল। সে ধোয়াকে ভালো করেই চিনত। জানত এই শিয়ালের মতলব ভালো নয়। ভানুর বলল, ধোয়া, আমরা এখানে শান্তি চাই, যুদ্ধ নয়। তোমার এই হটকারী কাজে আমাদের আরও বড় বিপদ হতে পারে। কিন্তু ধোয়া কারো কথা শোনার পাত্র নয়। সে রাতের অন্ধকারে একাই কাঠুরেদের ক্যাম্পের দিকে রওনা দিল। সে ভেবেছিল কিছু জিনিস চুরি করে বা আগুন লাগিয়ে কাঠুরেদের ভয় দেখাবে। অন্যদিকে এক জ্ঞানী পেঁচা, যার নাম ছিল গানু, সে কাঠুরেদের কথা শোনার জন্য গিয়েছিল। ফিরে এসে বলল, হেড, কাঠুরেরা রাত হলে তাদের ক্যাম্প ফায়ারের পাশে বসে গল্প করে। ওরা গ্রামের পাশে নদী শুকিয়ে যাওয়ার জন্য গাছ কেটে বাঁধ বানাতে চায়। ভানুর মাথায় তখন অন্য বুদ্ধি। সে ধোয়ার মতলব বুঝতে পেরেছিল। সে বলল, গানু, তুমি কাঠুরেদের বলো যে আমরা ওদের সাহায্য করতে পারি। আর মিকি, তুমি আর কিছু পশুপাখি আমার সাথে এসো। আমরা ওদের এমন কিছু গাছ দেখাব যা ওদের কাজে লাগবে, কিন্তু আমাদের জঙ্গলের মূল অংশকে বাঁচিয়ে দেবে। রাতে ধোয়া শিয়াল কাঠুরেদের ক্যাম্পের কাছে গিয়ে কিছু জিনিসপত্র এদিক ওদিক ফেলে দিল। কাঠুরেরা জেগে উঠে তাকে দেখে তেড়ে এল। ধোরা কোনোমতে প্রাণ বাঁচিয়ে জঙ্গলে পালিয়ে এল। কিন্তু কাঠুরেরা এবার আরও রেগে গেল। তারা ভাবল, জঙ্গলটা এদের জন্য নিরাপদ নয়। পরদিন সকালে কাঠুরেরা আরও বেশি সংখ্যায় জঙ্গলে ঢোকার চেষ্টা করল। ঠিক তখনই ভানুর নেতৃত্বে পশুপাখিরা ওদের সামনে এসে দাঁড়াল। ভানুর ইশারায় ওদের বোঝানো হলো যে কিছু নির্দিষ্ট গাছ ওদের বাঁধের কাজে লাগবে। কাঠুরেরা ভানুর বুদ্ধিমত্তা দেখে অবাক হল। যখন ওরা দেখল যে এই জঙ্গলের পশুপাখিরাও ওদের সাহায্য করছে, তখন ওরা তাদের ভুল বুঝতে পারল। কিন্তু ধোয়া শিয়াল তখনও হার মানেনি। সে কাঠুরেদের সাথে এক গোপন চুক্তি করে বসল। সে কাঠুরেদের বলল, তোমরা শুধু এই দিককার গাছগুলো কাটো, আমি ভানুর দলকে অন্য দিকে ব্যস্ত রাখব। তারপর যখন ওরা বুঝবে না, তখন তোমরা জঙ্গলের গভীরে ঢুকে সব গাছ কেটে ফেলবে। কাঠুরেরা ধোয়ার কথায় রাজি হয়ে গেল। তারা ভানুর দলকে কিছু গাছ দেখানোর বাহানায় জঙ্গলের একদিকে নিয়ে গেল। আর অন্যদিকে ধোয়ার ইঙ্গিতে তারা গাছ কাটতে শুরু করল। কিছুক্ষণ পর ভানুর দল যখন বুঝতে পারল যে তাদের বোকা বানানো হয়েছে, তখন তারা ফিরে এসে দেখে যে কাঠুরেরা তাদের প্রিয় গাছগুলো কাটছে। ধোরা শিয়াল দূরে দাঁড়িয়ে মুচকি হাসছিল। ভানুর চোখে আগুন জ্বলে উঠল। সে বলল, ধোয়া, আজ তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে। কিন্তু মনে রেখো, এই জঙ্গল আমাদের সবাইকে আশ্রয় দেয়। ভানুর নেতৃত্বে সব পশুপাখি একজোট হল। তারা কাঠুরেরা যে গাছগুলো কাটছিল সেগুলোর চারপাশে ঘিরে দাঁড়াল। তারা তাদের গর্জনে, চিৎকারে কাঠুরেদের থামিয়ে দিল।
ধোয়া শিয়ালও ভয় পেয়ে লুকিয়ে পড়ল। কাঠুরেরা বুঝতে পারল তারা ভুল করেছে। তারা একা নয়, এই জঙ্গলের সব অধিবাসী তাদের বিরুদ্ধে। তারা নিজেদের ভুল বুঝতে পেরে গাছ কাটা বন্ধ করল। ভানুর সাথে তারা আলোচনা করল এবং প্রতিজ্ঞা করল যে তারা আর কখনো বিশ্বাসঘাতকতা করবে না। তারা বরং জঙ্গলের গাছগুলোকে রক্ষা করতে সাহায্য করবে। ধোয়া শিয়াল তার বিশ্বাসঘাতকতার জন্য সবার কাছে ক্ষমা চাইল। ভানুর মহানুভবতায় তাকে ক্ষমা করে দেওয়া হলো, তবে তাকে প্রতিজ্ঞা করতে হলো যে সে আর কখনো এমন কাজ করবে না। এভাবেই ভানুর নেতৃত্বে পশুপাখিদের ঐক্য এবং কাঠুরেদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে জঙ্গলটা রক্ষা পেল।